হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ ব্লগটি ভালো লাগবে। তো আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করলাম, সকালবেলায় শুরু করিনি। এখন বাজে ওই 12:30 মতো। তো 12:30 থেকে শুরু করছি। এখনও স্নান টান হয়নি, তো স্নানের আগে রান্না বান্না হয়ে গেছে। তো রান্না করেছিলাম, আজকে মাছ করেছিলাম, আর ছিল ভাজা, ছিল আলু ভাজা, ছিল ডাল ছিল, আর ছিল বলতে সেই ঝিঙে ভর্তা, ব্যাস এই দিয়ে খাওয়া হয়েছিল। আর তারপরে খেয়ে দিয়ে একটু মোবাইল এডিটিংয়ের কাজ করছিলাম, এমনি ভিডিও আপলোড প্লাস অনেকের ব্লগ দেখি, সেগুলো দেখছিলাম। তারপরে এই যে বাসনগুলো, খাওয়া বাসনগুলো ধুতে চলে এলাম। মানে স্নান হয়নি আমার, ভাত খেয়ে নিয়েছি অল্প সকালবেলায়। আর সকালবেলায় আমি ভাতই খাই, সেরকমভাবে ব্রেকফাস্ট বলতে চা বিস্কিট খাই, তারপরে ভাত খেয়ে নিই। যেহেতু আমার হাজব্যান্ড খাবে 10:30 মানে 10টা নাগাদ, তো সে তো বেরিয়ে যাবে, তো তার জন্য একসাথে বসে খেয়ে নিই। তারপরে এই জায়গাটা হচ্ছে একটু ক্লিন করে নিলাম, বাসনগুলো ধুয়ে এই জায়গাটা ভাবছি যেহেতু রান্না বান্না হয়ে গেছে, তো জায়গাটা একটু ভালো করে মানে পরিষ্কার করে নিই। 2-3 দিন ছাড়া মানে আমাকে এটা করতেই হয়। হয়তো আজকে ধুচ্ছি, কালকে আমাকে ধুতে হবে না, কিন্তু পরের দিন আবার নোংরা করে দেবে। আর সত্যি কথা বলতে প্রচুর নোংরা হয় এখানে। এই যে ফাঁকা, বুঝতেই পারছো, গ্রিল আছে শুধু, তো অনেক পাখি আসে খাবার, যেহেতু এরকম পড়ে থাকে তার জন্য অনেকগুলো পাখি আসে এখানে খাবার ছিটিয়ে এখানে সেখানে ছিটিয়ে মানে রাখে, প্রচুর বাজে অবস্থা করে। তো পুরোটাই আমাকে পরিষ্কার করতে হয়। আর আজকের ব্লগটা আর খুব বড় করতে পারিনি, কেন বলো তো, মাঝখানে কারেন্ট ছিল না, লোডশেডিং হয়ে গেছিলো। আর যদি লোডশেডিং থাকে তাহলে ভিডিও করা প্রচুরই চাপ, মানে অন্ধকারে সেরকমভাবে ভিডিও দেখাও যাবে না। তো তার জন্য যতটুকু ভিডিও হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আমার সঙ্গে থাকার জন্য। আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর একটা সুন্দর কমেন্ট করো। তো তারপরে যে ঘরটা একটু ঝাড় দিতে চলে এলাম, ঘরটা প্রচণ্ড নোংরা হয়েছে। মানে রাত্রেবেলা খাওয়া হয় এখান সেখান ফেলে দেওয়া হয়, ঠোঙাও ফেলে দেওয়া হয় মাঝে মধ্যে। তারপরে এই যে ম্যাচিস ট্যাচিস, কালকে অনেক কিছু ছিল দেখলাম ধূপ দেওয়ার সময়, যে অনেকগুলো ম্যাচিস দেখলাম ফাঁকা পড়ে আছে, সেগুলোকেও ফেলেছি, সবকে আবার ঝাড় দিয়ে বের করবো। তো ঘরটা ওই জন্য ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে স্নান করতে করতে প্রায় ওই আমার 2টো বেজে গেছিলো, মানে স্নান খাওয়া করতে করতে মানে অনেকটা দুপুর হয়ে গেছিলো। তো কি বলবো, কিছু তো করার নেই। যে ম্যাচিসের খাপগুলো মানে কাঠিনি, অথচ এভাবে তাকের মধ্যে পড়ে আছে, পুরো নোংরা হয়ে আছে জায়গাটা, মানে ঘিঞ্জি করে রেখেছে। তো তার জন্য এগুলোকে সবকে একবারে মানে বের করে দেবো ভেবেছি আর কি। তারপরে ঘরটা খুব সুন্দর করে ঝাড় দিয়ে স্নান করতে গেছিলাম। আর স্নান করতে করতে বললাম তো তোমাদেরকে যে 2টো বেজে গেছিলো স্নান খাওয়া করতে। তো স্নান খাওয়ার পর একটু বিছানাটা ঝেড়ে নিয়েছিলাম, কারণ বিছানাটা না ঝাড়লে নয়। তারপরে একটু মানে ঘুমিয়েছিলাম, আর কালকে এমন ঘুমিয়েছিলাম একদম 5টা বেজে গেছিলো, জানো তো। তো কিছু করার নেই, শরীর টায়ার্ড থাকলে যা হয়। তারপরে যে স্নান টান করে এসে এরপর বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি। তো বিছানার চাদর, বালিশ টালিশগুলো সকাল থেকে সেরকমভাবে করতেই পারিনি, কাজের চাপে। রান্নাবান্নার একটা তো বিশাল চাপ থাকে, ঘুম থেকে উঠে এই টাইমের মধ্যে রান্না। সত্যি কথা বলতে রান্নাটা খুব একটা প্রেশার নয় ঠিকই, কিন্তু টাইমের মধ্যে করাটা সত্যি খুব প্রেশার মনে হয়, যে আমাকে এই টাইমের মধ্যে রান্নাটা কমপ্লিট করতেই হবে। তো ওই আর সকালে বসেই ভেবে নিতে হয় যে আজকে কী রান্না করবো, মানে খুবই মানে এটা রাতের থেকে বা সকালে ভেবেই রাখতে হয় যে আজকে আমি কী রান্না করবো। তো এটা একটা সত্যি খুবই চাপ, মানে যখন ইচ্ছা করলাম এরকম হলে তো খুবই ভালো হতো। তো সেটা আমার তো হবে না, একটা রুটিনের মধ্যেই চলতে হয়। তো তারপরে যে বিছানাটা ঝেড়ে নিচ্ছি তোমাদের সাথে কথা বলে বলে, আর ভাবছি একটু শুয়ে পড়বো এরপর। প্রচণ্ড টায়ার্ড লাগছে, সারাদিন হরবড় হয়েছি। আর শুয়েও গেছিলাম, একদম 5টা বেজে গেছিলো উঠতে, তোমাদেরকে তো বললামই। তো ভিডিওটা খুব একটা বড় করছি না, আজকে এত দূর পর্যন্তই রাখলাম।